আজকের রেসিপি ঠেকুয়া। ঠেকুয়া হলো বিহারের একটি জনপ্রিয় খাবার। এই ঠেকুয়া ছট পুজোতে ব্যবহার করা হয় প্রসাদ রূপে। আর এই প্রসাদ আমরা সবসময় পেয়ে থাকি না, তার জন্য বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই ঠেকুয়া বাড়িতে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। আর এখানে আমি সব হাতেই ডিজাইন করেছি, কোনো ছাঁচ ব্যবহার করিনি। আর এখানে বড় একটা থালা নিয়ে নিয়েছি 1 বাটি আটা, আর নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, নিয়ে নিচ্ছি হাফ বাটির একটু কম চিনি। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী, আর লবণটা স্বাদ অনুযায়ী দিলাম। দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি, ঘিটা গলিয়ে নিয়েছি। আর নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া 1 বাটি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা ভালোভাবে দিতে হবে। ময়ামটা যত ভালো করে দেওয়া হবে ঠেকুয়াগুলো তত মুচমুচে আর খাস্তা হবে। হাত দিয়ে দেখছেন খুব সুন্দরভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর গোল আকৃতি একটা এসে গেছে, আবার মুঠো মারলে ঝুড়ো হয়ে যাচ্ছে, এই রকম হবে ময়ামটা। এখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একসাথে বেশি জল দিলে হবে না, জলটা অল্প অল্প করে দিয়েই মাখতে হবে, যাতে ঢিলা বেশি না হয়ে যায়। দেখতেই পাচ্ছ মাখাটা কতটা টাইট করে আমি মাখছি। অল্প অল্প করে ভাগ ভাগ করে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। বেশি এখানে জল ব্যবহার করা যাবে না, যাতে মাখাটা হয় সেই রকম জল ব্যবহার করতে হবে। আর মাখার পরে দেখো হাত দিয়ে ভাঙছি, ঝুড়ো মতন হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখাটা হয়ে গেছে, এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী লেচিটা কাটতে হবে। লেচিটা কেটে গোল গোল বল বানিয়ে নিলাম। এখন সব বলগুলো বানিয়ে নিয়েছি। আর একটা বল হাতের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু গোল করে নিলাম, নিয়ে একটু চ্যাপটা করে দিলাম। দুটো হাতের তালুর মাঝখানে চ্যাপটা করে নিয়েছি। আর নিয়ে নিলাম ছুরি দিয়ে ডিজাইনটা করে নেব, ক্রস চিহ্ন দিয়ে আবারও তার মাঝখান দিয়ে ক্রস চিহ্ন দিলাম। এইভাবেই ডিজাইনটা করে নিতে হবে। দেখো আমি এখানে হাতেই ডিজাইনটা করছি, কোনো এখানে ছাঁচ ব্যবহার করছি না। এই ঠেকুয়াটা হয়ে গেছে, আবারও একটা নিয়ে নিলাম, গোল করে নিলাম, নিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিলাম। আরেকটা নিয়ে নিলাম। এখন আমি এটা অন্য ডিজাইন করব, একটু লম্বাটে করে নিলাম, হাতের তালু দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে। একটু সাইডগুলো ফাটল ভাব ধরেছে, এর মানেই ঠেকুয়াগুলো ভালো পারফেক্ট ভাজা হবে আর সুন্দর মুচমুচে হবে। এখন দেখো ছুরি দিয়ে আমি পাতার আকৃতি দিয়ে দিলাম এর মধ্যে, কত সুন্দর হাতে পাতার ডিজাইন হয়ে গেল। আরও একটা নিয়ে নিলাম, নিয়ে প্রথমে চ্যাপটা করে নিয়ে সাইডগুলো একটু লম্বা ভাব দিয়ে দিলাম, দিয়ে ছুরি দিয়ে পাতার শিরার ডিজাইন দিয়ে দিলাম। ছাঁচ ছাড়া খুব সুন্দরভাবে হয়ে গেছে। আবারও একটা নিয়ে নিলাম, গোল করে এখন লুচি ভাজার ঝাঁঝরি দিয়ে চেপে মাঝখান বরাবর একটা ডিজাইন করে নিলাম। দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমার সব ঠেকুয়াগুলো বানানো হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ঠেকুয়া ছেড়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। এখন 1 মিনিট পরে আমি একটা একটা করে উল্টে দিলাম, আবারও একটু নেড়ে দিলাম। এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেশি কালচে ভাব করে ভাজলে হবে না, তাহলে চুঙে যাবে। ভাজার মধ্যে কালারটা দেখো খুব সুন্দর এসেছে। আবার বাকি ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওই একইভাবে লো ফ্লেমে ভেজে নেব। আবার কিছুক্ষণ পর হাই ফ্লেমে দিয়ে সব ভেজে নেব। এই ভাজাগুলোও হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেব। দেখো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এখন একটা প্লেটের মধ্যে সব ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে। ঠেকুয়ার এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক ও শেয়ার করতে ভুলবে না। আওয়াজটা দেখো কতটা মুচমুচে হয়েছে, আর হাত দিয়ে ভাঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে।